গতকাল একটা দারুণ উত্তেজনা ছিল, টেনশন ছিল। সবার মধ্যেই উদ্বেগ, উৎকণ্ঠা ভর করেছিল। সেটা হচ্ছে শেখ হাসিনার বিরুদ্ধে মামলার রায় কবে হবে? ওইদিন জানানো হবে। কবে? গতকালকে। জানানো হলো কবে? ১৭ তারিখ সোমবার। আর দুদিন পরেই, আর দুদিন পরে, আজকে থেকে দুদিন পরেই সেই দিন, যেদিন শেখ হাসিনার বিরুদ্ধে যে গণহত্যার মামলা, সেই মামলার রায় প্রকাশ করা হবে। সেই রায়ে অনেকেই ইতিমধ্যে বলেছেন মৃত্যুদণ্ড। বিবিসির সাথে সাক্ষাৎকারে শেখ হাসিনা বলছেন যে এটা আগেই নির্ধারিত, সেই অনুযায়ী একটা ক্যাঙ্গারু কোর্টে বিচার হচ্ছে, এসব কথাবার্তা বলেছে। এবং যথারীতি তিনি তার দায় স্বীকার করেননি। যেই বিবিসি সাক্ষাৎকার দিয়েছে, সেই বিবিসি তার অডিও টেস্ট করে দেখেছে যে এটা অরিজিনালি তার, যে সামনে যাকে পাবা তাকেই গুলি করবা। এবং তিনি বিভিন্ন নির্দেশনা দিচ্ছেন এই সংক্রান্ত একাধিক অডিও ক্লিপ তারা চেক করে দেখেছে যে শেখ হাসিনার কণ্ঠ। তারপরে বলতে যাচ্ছে যে আমি নির্দেশ দেইনি। মানে আন্তর্জাতিক গণমাধ্যমেও মিথ্যাচার। আগে তো দেশের গণমাধ্যমগুলো মোটামুটি মিথ্যাচার করা লাগতো না, তারাই বানায় বানায় বলতো যে এটাই আপনার বক্তব্য। হাসিনা বলতো বাহ, মানে তোমরা তো দেখি যে আমার চেয়েও ভালো করে বলতে পারো আমার কথাগুলো। তো যাই হোক, এখন আন্তর্জাতিক গণমাধ্যমগুলোকেও মিথ্যা বলতেছে, যেই গণমাধ্যমগুলো নিজেরাই পরীক্ষা করে বলছে, যে বিবিসি, আল জাজিরা, যে শেখ হাসিনার নির্দেশ। তারপর অস্বীকার করতে চায় তো করবেই, এটা স্বাভাবিক। কখনোই তো সে তার দোষ স্বীকার করবে না। এখন যেই উত্তেজনা ছিল, লকডাউন গতকালকে ছিল, সেটা এক অর্থে সফল। রাস্তাঘাটে কোথাও আওয়ামী লীগের মিছিল নেই, মিটিং নেই, তারপরও ঘটনা ঘটাই দিচ্ছে। কারণ তাদের সেই সাংগঠনিক শক্তি আছে, অর্থ শক্তি আছে, সব শক্তি বলে তো কথা, তার একটা প্রতিফলন ঘটাইছে। সোমবারকে ঘিরে উত্তেজনা, এবং সরকারও টের পেয়েছে যে যে ঘটনা ঘটেছে ১২ তারিখকে কেন্দ্র করে, তার দুদিন আগে থেকে এটা অব্যাহত থাকবে। তার মানে সোমবার পর্যন্ত অব্যাহত থাকবে। এটা আরেকটু কমায় নিয়ে ১২ তারিখ হয়ে একদিন পরে যদি করা হতো, তাহলে এই লম্বা সময় ধরে যে আইন শৃঙ্খলা বাহিনীর উপর চাপ, সেটা হতো না। ইতিমধ্যে দেখলাম কোথায় যেন মানে আগুন দিয়ে, গাড়িতে আগুন দিয়ে পালানোর সময় পাবলিক ধাওয়া করছে, তুরাগ নদীতে পড়ে মৃত্যু হয়েছে এক তরুণের। দুঃখজনক ঘটনা। সবচেয়ে দুঃখজনক ঘটনা হলো যে সেই ময়মনসিংহের ফুলপুরে, সেটা ঘুমন্ত ড্রাইভার গাড়ির মধ্যে ঘুমাইছিল, প্রায় রাত ৩টার দিকে আগুন ধরায় দিল, সেখানে একেবারে পুড়ে মারা গেল। তো এখন ঢাকা সহ আশেপাশের জেলায় ১২ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। এই মোতায়েন করে ঠেকানো যাবে না, কারণ কর্মসূচি তো প্রকাশ্যে না, অপ্রকাশ্যে। অপ্রকাশ্যে যারা কর্মকাণ্ড করে সেগুলো ঠেকানো যায় না। তো আওয়ামী লীগ গেরিলা কায়দায় কর্মসূচি নিচ্ছে, কিন্তু যেই কর্মসূচিগুলি হচ্ছে, অনেকে বলে যে না, এগুলি তো এজেন্সির কাজ। এই সময় অতীতেও তাই হয়েছে, মানে আওয়ামী লীগকে বদনামি করার জন্য। এজেন্সি করুক, আওয়ামী লীগ করুক, যাই হোক না কেন, এখন যা কিছু হবে সবকিছু আওয়ামী লীগের কাদের উপরেই পড়বে। আগে যেমন বিএনপি জামাতের কাঁধে পড়তো। এখন আমি আবারও বলি যে আওয়ামী লীগ এই অবস্থার মধ্যেও তারা মানুষের দৃষ্টি আকর্ষণ করার জন্য ওই যে ১ লাখ বেলুন যে ছাড়ার কর্মসূচি, এটা একটা, মানুষ কেউ হতাহত হবে না, আতঙ্কিত হবে না, কিন্তু মানুষ একটা অন্যরকম প্রতিবাদ দেখবে। সেই কর্মসূচির দিকে যাওয়া উচিত। নতুবা আস্তে আস্তে কিন্তু এখন আইন শৃঙ্খলা কর্তৃপক্ষ, রাস্তার জনগণ সবাই যেভাবে সচেতন, তাতে আওয়ামী লীগ কিন্তু মাঠে কিছু করতে পারবে না, আর করার মতন কোনো পজিশনও জনগণ সাপোর্ট করবে না। কারণ এই গণহত্যা ১০ বছর আগে, ২০ বছর আগে ঘটেনি, কেবলই এখনো মানুষ চোখ বন্ধ করলেই দেখতে পায় সেদিনকার ঘটনা, ১ বছর আগের ঘটনা। তো সুতরাং এখন জননিরাপত্তাটা নিশ্চিত করা, এটা শুধু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দ্বারা সম্ভব না। আমির খুসরো মাহমুদ চৌধুরী বলছেন যে নিরাপত্তাজনিত পরিস্থিতির দেখার দায়িত্ব হলো প্রশাসন, সরকারের, আইন শৃঙ্খলা বাহিনীর না। এটা জনগণ যদি সচেতন না হয়, তাহলে এটা রক্ষা করা যাবে না। ওই দুর্বৃত্ত বা দুষ্কৃতিকারীরা কিন্তু ভয় পায় জনগণকে, পুলিশকে ভয় পায় না। কারণ জনগণ চতুর্দিকে ছড়ায় থাকে, আর আইন শৃঙ্খলা বাহিনী পকেটে পকেটে থাকে, নির্দিষ্ট জায়গাগুলোতে থাকে। তাদের পক্ষে সম্ভব না, ওই জনবল নেই তাদের। সুতরাং এখন মানুষকে যেমন সচেতন হইতে হবে, তেমনি আওয়ামী লীগকেও বুঝতে হবে এই ধরনের ধ্বংসাত্মক কর্মসূচি দিয়ে আসলে লক্ষ্য অর্জন করা যাবে না। তো তাদের তো ১২ তারিখে লকডাউন ছিল,
এখন 17 তারিখে কি ডাউন করবে, দেখা যাক কি করে। কিন্তু মানুষ কিন্তু একটা উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে আছে যে যেইভাবে রাস্তাঘাটে ব্যারিকেড দেওয়া হচ্ছে, আগুন দেওয়া হচ্ছে, হঠাৎ হঠাৎ করে ককটেল বিস্ফোরিত হচ্ছে, এতে কিন্তু মানুষের মধ্যে নিরাপত্তাহীনতা আরো বাড়ছে। দর্শক।